বিষয়টা পড়লাম, এই বিষয় থেকে বিগত সময়ে এই প্রশ্নগুলো আসছে। স্যার ক্লাসটা করার পরে আমাদের এই ক্লাসগুলো, এই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করতে পারছি কিনা, অথবা প্রশ্ন ক্লাসটাও করেছি, প্রশ্নগুলো দেখার পরে তাও আমি যদি না পারি, সমস্যাটা কোথায় স্যারের কাছে জিজ্ঞেস করে নেওয়া, তাহলে আমাদের প্রিপারেশনটা ধাপে ধাপে গুছিয়ে যাবে। এই 6টা প্রশ্ন সামনে রেখে গত 3টা বিসিএস এর প্রশ্ন পাশাপাশি রাখো। তুমি কোনো অংশে কোনো প্রশ্নেই বলা যাবে না বিসিএস এর চেয়ে কোনো প্রশ্ন এখানে আনস্ট্যান্ডার্ড আছে, ইকুয়াল টু বিসিএস প্রিলি কোশ্চেন। তো এখন এই টাইপের কম্পিটিটিভ একটা পরীক্ষায় ভালো স্টুডেন্টদের নিজের কি করা দরকার। স্টুডেন্টরা ব্যর্থ হয় কেন জানো? স্টুডেন্টরা বেশি নির্ভর করা শিখে যায়। তুমি কোচিং এ ভর্তি হয়েছো, তোমার ইচ্ছা হচ্ছে কোচিং তোমাকে চাকরিটা পাইয়ে দিবে, এটা একটা সাপোর্ট মাত্র। অনেক ক্ষেত্রেই সব সাবজেক্টে তোমার এই সাপোর্টটা নাও লাগতে পারে। তুমি বেসিক্যালি ম্যাথমেটিক্সে তুমি ভালো, টিচার এসে শতকরা নিয়ে, টিচার এসে বীজগণিতের বীজগাণিতিক রাশি নিয়ে, অথবা আইসিটির কোনো একটা পার্ট নিয়ে গড় 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 করে বলছে, তুমি দেখা যাচ্ছে এগুলো অলমোস্ট তুমি পারো। আমি তো খুব এই জায়গায় অভিজ্ঞ মানুষ, এখানে জ্ঞানের বিষয় না, অভিজ্ঞতার বিষয়। এখানে এই কাজগুলো করে করেই আমার সময়গুলো কাটে বলে অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। তাহলে স্যার কোচিং এর উপর নির্ভর না করলে কি করব? বিফোর স্টার্টিং ইউর স্টাডি সেশন, তোমার খাতা কমপ্লিটিং দ্যাট সেশন, আফটার রিডিং আউট দ্যাট পার্টিকুলার চ্যাপ্টার, প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে নিবো কোনো একটা বই থেকে। এভাবে গুছিয়ে তুমি কোনোদিন পড়ো না। তুমি এখানে পড়ার আছে পড়ো, পড়ার আছে পড়ো। এখন একটা ট্রেন্ড বের হয়েছে, ট্রেন্ড হচ্ছে অনলাইনে পরীক্ষা দেওয়া। অনলাইনে পরীক্ষা দিয়ে আসলে অনলাইনে পরীক্ষাটা নেগেটিভ কিছু না। অনলাইনে পরীক্ষাটা তোমার প্র্যাকটিস হচ্ছে, কিন্তু পরীক্ষাটাকে তুমি সিরিয়াসলি দিচ্ছ না। তুমি জাস্ট সামনে 10টা প্রশ্ন আসছে, ক্লিক করে যা পাইছি পাইছি, না পাইছি না, ওটা চলে গেছে, মাঝখানে অ্যাড চলে আসছে, টিকটক চলে আসছে, টিকটকের পরে ইউ আর স্পেন্ডিং টাইম আফটার টাইম অন দ্য স্ক্রিন। প্রত্যেকটা দিন পড়া শুরু করার সময় আজকের এই 2 ঘন্টা আমি কি পড়বো তা নিয়ে একটু ভাবা, চিন্তা করার একটা কাজ বাঙালি বিশ্বাস করতে চায় না। কয়দিন? 7 দিন। 7 দিনে আজকে যা পড়ছো, কালকে যা পড়ছো, এরপরে এই যে 4 দিন 5 দিন যা পড়ছো, ষষ্ঠ দিন 7ম দিনে তুমি নতুন কিছু পড়বা না। তুমি যদি পড়া সহজ হোক, পড়া সহজ হোক, প্রস্তুতি যখন একবার হয়ে যাবে, আমি যখন ক্যাডার হচ্ছিলাম, চাকরি যখন পাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে যেখানেই দিচ্ছি সব হয়ে যাচ্ছে। তার মানে প্রস্তুতিটাকে 2 বছর 3 বছর জ্বালাই করতে 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 একটা লেভেলে পৌঁছে গেছে। হোয়াট এভার দ্য কোয়েশ্চেন উই ক্যান অ্যান্সার। করে ক্লোজিং দ্যাট বুক, ক্লোজ ইউর আইস, আস্ক ইউর সেলফ, ক্যান আই অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। এবং এই আইডিয়াটা টোটালটাকে আমি পারি, পারি কিনা। নিজেকে নিজে চুপ বন্ধ করে, বই বন্ধ করে একবার প্রশ্ন করা, এগুলো খুব সহজ কাজ। খুব সহজেই আমার আমার পড়াগুলো সহজে মাথায় এসে যাবে। তুমি বিশ্বাস করো, তুমি যে এই যে এতদিন পর্যন্ত অনেকে আছে তোমার, তুমি তুমি এখানে আরেকটা হচ্ছে, প্রথমে চাকরিটাতে ঢুকে গিয়ে তারপরে আমরা ফার্দার অন্য লেভেলের জন্য চেষ্টা করবো। এটাই তো অনেকের টার্গেট থাকে, বেশিরভাগই এটা টার্গেট থাকে, আগে ঢুকে যাই, তারপর ওখান থেকে 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 পরীক্ষা দিবে। এরকম প্রচুর ক্যাডার আছে। যেমন একটু আগে কথা হচ্ছিল নজরুল ইসলাম ভাইয়ের সাথে, উনি 3.5 বছর প্রাইভেট জব করছে, পরে বিসিএস এ উনি 36-এ টিকছে, ঠিক না? তো এখন তাহলে ছোট পরিকল্পনা, 2টা কথা বলছে, পয়েন্ট হচ্ছে 2টা। একটা হচ্ছে প্রতিদিন পড়া শুরু করার সময় ছোট্ট একটা পরিকল্পনা করে, তোমাকে কেউ আটকাইতে পারবে না, বিশ্বাস করো, গড প্রমিস। একটা কথা, দুইটা দুইটা পয়েন্ট বলছি। তৃতীয় একটা পয়েন্ট তোমাকে বলে আমি আজকের পড়া শুরু করব। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, যদি বিসিএস, আগে বিসিএস, কারণ কারণ কি, বিসিএস হচ্ছে মাদার অফ অল কম্পিটিটিভ এক্সামস। অবশ্যই এই প্রশ্নের মধ্যে বাংলাদেশের যত কঠিন প্রশ্ন অন্যদিকে থাকুক না কেন, বিসিএস এর চেয়ে স্ট্যান্ডার্ড না, কেউ বলতে পারবে না। অবশ্যই সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো বিসিএস এর প্রশ্ন। 200 টাকা দিয়ে পাওয়া যায়, 300 টাকা দিয়ে পাওয়া যায়, অথবা পুরাতন বইয়ের দোকান থেকে পুরাতন প্রশ্ন ব্যাংক কিনবা, ডেইলি একটা প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা না, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট, এখানে আমরা যেগুলো ফ্রিতে দিই, এগুলা এগুলো পড়ার দরকার নেই। এগুলো টাইম ওয়েস্টিং। পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোনটা, বাইকটা মানুষ কোনটা, ইরানের যে মিসাইল গুলো মারছে, সিজিল মিসাইলের রং কালো ছিল না লাল ছিল, দুনিয়ার ব্যাখ্যা কথাই বলা, এগুলো কোনো কিছু পরীক্ষা আসবে না। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর এক কথা হচ্ছে কিনা, বেশি টাইম অনলাইনে ওয়েস্ট করবা না। আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, আমাদের ধৈর্য নষ্ট করে দিচ্ছে। পড়ার টেবিলে মনোযোগ দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করার ধৈর্য আমাদের নষ্ট করে দিচ্ছে আমাদের রিলস গুলো, শর্টস গুলো। আমি এখানে ঢোকার সাথে সাথে হোয়াট এভার দ্য এজ, সব বয়সের মানুষকে টাইম গুলো, ইফেক্টিভ কোয়ালিটি টাইম গুলো ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে দাজ্জাল। এআই, এআই ও দাজ্জাল, কথা বলছো? এই জন্য অনলাইনে তাহলে তার, আমি নিউজ গুলো তার টিভি দেখতে ইচ্ছে করে না। নিউজ টাইমটাকে বাউন্ড করে দিবা, 10 মিনিটে কয়েকটা পার্টিকুলার সোর্স কে লাইক দিয়ে রাখবা,
যে 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 সমস্ত সোর্স, যে সমস্ত সোর্স রিলায়েবল, যেমন এই যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কত মিছা কথা, কত শুধুমাত্র এমনিতেই বানাইছে, হ্যাঁ সব ফেক নিউজ। তো হ্যাঁ, কিন্তু তোমার টাইম তো নষ্ট হয়ে যাচ্ছে। ওই ডাইজেস্টে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শর্ট ভাবে কিভাবে বোঝানো যায় সেটা আছে, ডাইজেস্টের ব্যবহার কিভাবে করবো। আজকে যে কোশ্চেনটা হচ্ছে যে স্যার, আমি কিভাবে ফার্স্ট চয়েসে অ্যাডমিট লেটার করবো। বুঝছো কিনা? ডাইজেস্ট কোনো, ডাইজেস্ট যে লিখছে সেও লিখে নাই তোমার জন্য, যে শুরু করছে তার জন্য ডাইজেস্ট না। ডাইজেস্টের কাজই হচ্ছে টোটাল চ্যাপ্টারটাকে এক বাক্যে এক লাইনে করে সামারি করে দেওয়া। ওই তথ্যগুলো পড়বা, পড়ার সময় মনে হবে এটাই তো গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আছে, ওগুলো কিন্তু মনে থাকবে না, টাইমগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে। তুমি এই বিগত বছরের প্রশ্ন, হ্যাঁ বিগত বছরের প্রশ্নের ক্ষেত্রে কোশ্চেন অ্যানালাইসিস দেখবা। অ্যানালাইসিস যদি কোনো বইতে শুরুতে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন কোন সালে কয়টা আসছে এটা দেখতে পারো ভালো, এটাকেই অ্যানালাইসিস, অ্যানালাইসিস রিপোর্ট। এটা অ্যানালাইসিস হচ্ছে নিজে দেখা। এখন প্রশ্ন পড়তে পড়তে কিন্তু যদি তুমি এক বসাতে তিনটি সাবজেক্ট চারটা সাবজেক্টের টপিক পড়ো, আমাদের স্মৃতিতে এই জিনিসগুলো মনে থাকে ক্যামেরার মতো করে। ক্যামেরা কিরকম করে, ক্যামেরাতে যে ভিডিও গুলো হয়, ছবি কিভাবে হয়, ছবি হচ্ছে কতগুলো কোঠা, কতগুলো বিন্দু, বিন্দু সমষ্টি। যত মেগাপিক্সেল বেশি তত ফোঁটা বেশি, তত ফোঁটা ঘন বেশি, তত ছবি ক্লিয়ার বেশি। তাহলে একটা ছবি হাজার হাজার কোটি কোটি ছবি মিলে ভিডিও হয়। কিন্তু একটা প্রশ্ন 200টা প্রশ্ন আছে, এখানে 5টা সাবজেক্ট আছে, এক সাবজেক্টের 10টা প্রশ্ন, আর এক সাবজেক্টের 10টা প্রশ্ন, আর এক সাবজেক্টের 10টা প্রশ্ন। এক সাবজেক্টের 10টা প্রশ্ন মিলে একটা ছবি অটোমেটিক্যালি দেবে, কারণ সাবজেক্ট চেঞ্জ হচ্ছে তো। টপিক যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ছবি আরেকটা এসে যাচ্ছে। আর একটা হচ্ছে এতক্ষণ যে আমি পড়াশোনাগুলো করার জন্য কিছু ইন্সট্রাকটিভ কথা বলছি, অনলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কোনো জায়গায়। তো, আমি কোর জায়গাগুলো বলবো, পড়ার বিষয়টা একটু বলি। পড়ার টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হচ্ছে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক গুলার একটি, মানে যে মনে করো তুমি যদি আহ, একেবারে একটা শর্ট লিস্ট করো, শর্ট লিস্ট অফ কন্টেন্ট করো, 1 থেকে 2-3 নম্বরের মধ্যে থাকবে এত গুরুত্বপূর্ণ টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকের নাম। এই ব্যাপারটা কি, বিষয়টা কি?